by a few of the people. Let's see, Chris Wright will go and Jordan Bramble and ওয়াশিংটনে যখন দুই দেশের পতাকা পাশাপাশি উঠছিল তখন অনেকেই ভেবেছিলেন মধ্যপ্রাচ্যের কূটনীতিতে হয়তো নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। প্রায় 2 দশকের দীর্ঘ আলোচনা, অসংখ্য বৈঠক আর জটিল দর কষাকষির পর অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হল। অনুষ্ঠান ছিল আনুষ্ঠানিক, পরিবেশ ছিল আশাবাদী আর বার্তাও ছিল স্পষ্ট। দুই দেশের সম্পর্ক আরও গভীর হতে চলেছে। কিন্তু মাত্র 24 ঘন্টা পর এমন এক নাটকীয় মোড় আসে যা পুরো চুক্তির ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই চুক্তি স্বাক্ষরের পরদিন সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হঠাৎ করেই নতুন শর্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তি কার্যকর করতে হলে সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। শুধু তাই নয়, সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগও দেওয়া হবে না বলেও স্পষ্ট করে জানান তিনি। অথচ চুক্তি স্বাক্ষরের সময় এসব শর্ত প্রকাশ্যে ছিল না। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয় বিস্ময়, জল্পনা আর তীব্র আলোচনা। হোয়াইট হাউসের ভেতরের সূত্রগুলো জানায়, শুরু থেকেই পুরো বিষয় নিয়ে ট্রাম্প সন্তুষ্ট ছিলেন না। অভিযোগ ওঠে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট প্রেসিডেন্টকে না জানিয়ে চুক্তি ঘোষণার অনুষ্ঠান আয়োজন করেছিলেন। পরে বিভিন্ন রক্ষণশীল সংবাদ মাধ্যমে সমালোচনা শুরু হলে ট্রাম্প আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিশেষ করে প্রশ্ন ওঠে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো শর্ত ছাড়াই কেন সৌদি আরবকে এমন বড় সুবিধা দেওয়া হলো। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস ও জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে শুরু হয় দায় এড়ানোর পালা। হোয়াইট হাউস দাবি করে চুক্তি ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি। অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয় পাল্টা জানায়, পুরো প্রক্রিয়ায় হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে। দুই পক্ষের এমন বিপরীত বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, প্রশাসনের ভেতরেই সমন্বয়ের বড় ধরনের ঘাটতি ছিল। এদিকে নতুন করে আলোচনায় উঠে আসে ইসরায়েলের নাম। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে এই চুক্তির ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। তার দীর্ঘদিনের উদ্বেগ ছিল সৌদি আরব ভবিষ্যতে এমন সক্ষমতা অর্জন করতে পারে যা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য বদলে দিতে পারে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এমন কোনো চাপের বিষয়টি অস্বীকার করেছে, তবুও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে জল্পনা থামেনি। চুক্তির আরেকটি বিতর্কিত দিক ছিল পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা। বিশেষজ্ঞদের একটি বড় অংশ আগেই সতর্ক করেছিলেন, সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অতিরিক্ত পরিদর্শন ব্যবস্থার বাধ্যবাধকতা না থাকাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে সমর্থকদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্র পাশে থাকলে সৌদি আরবের কর্মসূচির ওপর অন্তত কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হবে, অন্যথায় চীন বা রাশিয়া সেই শূন্যস্থান পূরণ করতে পারে। রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যমগুলো সমালোচনাও পরিস্থিতি বদলে দিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে ফক্স নিউজ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রশ্ন তোলা হয়, কেন বাইডেন প্রশাসনের সময় যে শর্তগুলো অপরিহার্য বলে বিবেচিত হয়েছিল, ট্রাম্প প্রশাসন প্রথমে সেগুলো ছাড়াই এগোতে চাইল। এই সমালোচনার পরপরই প্রেসিডেন্টের অবস্থান বদলে যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম নেয়। সব মিলিয়ে যে চুক্তিকে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছিল, সেটি এখন অনিশ্চয়তার কেন্দ্রে। মাত্র একদিনের ব্যবধানে উদযাপনের পরিবেশ বদলে গেছে প্রশ্নে, সন্দেহে আর কৌশলগত হিসাব নিকাশে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব কি নতুন শর্ত মেনে এগোবে, নাকি বহু প্রতীক্ষিত এই পারমাণবিক চুক্তি আবারও দীর্ঘ অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে?